প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকে এখানে জড়ো হয়েছি তাদের ডাকে, এবং আমরা দেখার সুযোগ পেলাম যা হয়তো সবসময় আমরা কেউ কেউ দেখি কেউ কেউ দেখি না, বাট তো সেই বিবেচনায় আমি ধন্যবাদ জানাচ্ছি তরি ফাউন্ডেশনকে যে এই ধরনের প্রতিষ্ঠানকে শুধু তৎপর এবং সক্রিয় থাকলেই চলবে না, মাঝে মধ্যে একটা সামাজিক জনমত তৈরি করার জন্য আপনাদের এই ধরনের আয়োজন যে এই মুহূর্তে চলছে এই আয়োজনগুলিও কিন্তু থাকা দরকার। এবং আমি অবশ্যই বিশ্বাস করতে চাই যে সচ্ছল ব্যক্তিদের মধ্যে অনেকেরই অনেক সংবেদনশীল মন আছে, তারা সমাজের জন্য মানুষের জন্য অনেক কিছু করতে চান। আবার অনেকেই কিন্তু তাদের এই চাওয়াটা তারা কিভাবে পূরণ করবেন বা কোথায় করবেন কিভাবে করবেন সে বিষয়ে কোনো রকম সুনির্দিষ্ট কোনো পথ পান না, অথবা নিজে ভালো করে জানেনও না যে তার মধ্যে এরকম একটা সুপ্ত মানবতা বোধ আছে। কিন্তু তাকে যদি এই ধরনের সামাজিকতার মধ্যে এই ধরনের অ্যাওয়ারনেসের মধ্যে যুক্ত করা যায় তাহলে মানুষের এই শুভ চিন্তাগুলিকেও কিন্তু আরো অনেক বেশি জাগিয়ে তোলা যায়। কিছু দায়িত্ব আছে যা অবশ্যই সমাজকে এবং রাষ্ট্রকেই পালন করতে হয়, এবং আমরা সবাই মনে প্রাণে কামনা করি যে আমাদের দেশ আমাদের রাষ্ট্র সেই পর্যায়ে পৌঁছে যাক যেখানে মানুষের এই সমস্ত মৌলিক চাহিদাগুলি সমাজ এবং রাষ্ট্রই পালন করবে। প্রকৃতি তার নিজের গতিতে চলবে, কিন্তু সেই গতির পথে যে দায়িত্বগুলি পালন করার বাধ্যবাধকতা থাকে তা যখন একটা রাষ্ট্র সমাজ পালন করে তখনই বোঝা যায় যে সেই রাষ্ট্র এবং সমাজ তত বেশি আধুনিক, তত বেশি মানবিক এবং তত বেশি উন্নত। সেই বিবেচনায় আমরা অনেক পিছিয়ে আছি। সেজন্য সামাজিকভাবে আমাদের দায় দায়িত্বটাকে বাড়িয়ে তুলতে হবে। যত বেশি আমরা বাড়িয়ে তুলতে পারবো, এখানে রাষ্ট্রের এই উদ্যোগ এবং সামাজিক উদ্যোগ দুটো হাত ধরাধরি করে চললে আমরা এই প্রবলেমগুলিকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারবো। সমস্যাটার গভীরতা কত এবং এটা যেই পরিবারগুলি এর মধ্যে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের কষ্ট অথবা তাদের মনোবেদনা অথবা তাদের মানসিক অবস্থা, এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাচ্ছি না, কারণ আমরা সবাই কম বেশি জানি বুঝি। কিন্তু মূলত বেশি কিন্তু চিন্তা করতে হবে, বেশি কিন্তু ভাবতে হবে এবং বরঞ্চ মত বিনিময় করতে হবে যে এক্ষেত্রে আমরা একটা যৌথ দায়িত্ব কীভাবে পালন করতে পারি, কীভাবে আমরা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটিতে যেতে পারি, এবং এই কালেকটিভ রেসপন্সিবিলিটিতে যারা আগ্রহী আমরা তাদেরকে আরও কেমন করে কানেক্টেড করতে পারি এবং এটার পরিধি কী করে বাড়াতে পারি। তো সেই দিক থেকে আজকের এই তরি ফাউন্ডেশনের উদ্যোক্তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের এই তৎপরতাকে আপনারা আরও বেশি বেশি করে তুলে ধরবেন। আপনাদের নিজেদের আত্মপ্রচারের চাইতেও তার চাইতে বেশি দরকার অন্যদের জানা যে সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানবতাপূর্ণ দায়িত্ব পালন করার অনেক সুযোগ আছে। এই প্রসঙ্গে আমি ট্যাক্স স্ট্রাকচার নিয়ে যে কথাটা উঠেছে আপনি বলেছেন, আমার যতটুকু জানা আছে তাতে আমাদের দেশে যে প্রচলিত আইন সেই আইনে সিএসআর আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাই না? সিএসআর করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এনবিআর কর্তৃক অনুমোদিত হবেন আবেদন করে, সেই সমস্ত অনুমোদিত প্রতিষ্ঠানে অনুদান দিলে সেটা ট্যাক্স ফ্রি হবে। হ্যাঁ, কিছুটা অভিযোগ আছে যে এই তালিকাবদ্ধ হওয়ার জন্য যখন আবেদন করা হয় তখন এনবিআর একতরফাভাবে দেখা যায় যে না করে বা ইয়েস করে। তো আমি এক্ষেত্রে দায়িত্ব নিতে পারি যে যেহেতু এরকম একটা বিধান আছে এবং যেহেতু এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের কাছেই প্রমাণিত একটি মানবিক দায়িত্ব পালন করছে এবং সেই বিধান অনুযায়ী আপনারা এনবিআর এর কাছে আবেদন করলে পরে আমি এটাকে নিশ্চিতভাবে এখানে যারা দান করবেন তারা ট্যাক্স ফ্রি থাকবেন সেই ব্যবস্থা করতে পারবো। এবং ঢাকা কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক অথবা মনে করেন যারা রাজধানীতে থাকার সুযোগ পাচ্ছেন অথবা যাদের একটু সচ্ছলতা আছে তারা এটা মোকাবেলা করছেন একভাবে। একই সঙ্গে আমাদেরকে ভাবতে হবে
যে আমাদের মতো দেশে রাজধানীর বাইরের পরিবেশটা কিন্তু অনেক বিপরীত। এর সঙ্গে কিন্তু আমাদের এই সুযোগ সুবিধার যে এখানে আধিক্য, সুযোগ সুবিধার যে একটা অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু মফস্বলে কিন্তু এটা নাই। তো যেই প্যারেন্টসদেরকে ওই পরিবেশে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়, তাদেরকেও কিভাবে বিবেচনার মধ্যে আনা যায় বা সেখানে কিছু করার আছে কিনা, সেটাও একটু আমি আপনাদের বিবেচনার মধ্যে নিয়ে আসতে অনুরোধ করব। এবং আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছু তৎপরতা আছে, এবং এই তৎপরতাগুলি কিছুটা গতানুগতিক, কিন্তু আমাদের এই সরকার আমরা এটাকে অনেক বেশি সময় উপযোগী করার চেষ্টা করছি, এবং সেই ক্ষেত্রে আপনাদের মতো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় করাটা আমাদের জন্য খুব জরুরি। আমি এটাও একটা দায়িত্ব গ্রহণ করছি যে তরি ফাউন্ডেশন যদি একটু তাদের অভিজ্ঞতা এবং রিকমেন্ডেশন, বিশেষ করে এই ধরনের গিফটেড চিলড্রেনদের প্রতি যে দায়িত্ব রাষ্ট্র পালন করতে পারে বলে তারা মনে করেন, সেই পরামর্শগুলি আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনে মন্ত্রী পরিষদেও আলাপ আলোচনা করে প্রচলিত যে আইনি এবং নীতিগত কাঠামো আছে সেটাকে আরো অনেক বেশি ফ্রেন্ডলি করা, যাতে ভিকটিম ফ্যামিলিজ এবং যারা মানে অনুদানে আগ্রহী তাদের জন্য যাতে পুরো ব্যাপারটা সহজ হয়ে দাঁড়ায়। পরিশেষে আমি আমার মন থেকে দোয়া করছি, ভালোবাসা প্রকাশ করছি সেই সকল সন্তানদের প্রতি যাদের প্রতি আমাদের এই দায়িত্ব আমরা পালন করছি, তাদের পরিবারের প্রতি আমি সংহতি প্রকাশ করছি, এবং তরি ফাউন্ডেশন সহ এই ধরনের সমস্ত প্রতিষ্ঠানকে আরো অনেক দৃঢ়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।